বাংলাদেশ খুবই একটা যুগ সন্ধিক্ষণে এসছে। আমরা কি বাংলাদেশ চাই, কি রকম বাংলাদেশ চাই, সেটারই আসলে সামনের দিনগুলো ডিসাইড হবে যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই। তো আমরা যেটা কি বাংলাদেশ চাই সেটার একটা বড় আমরা মেসেজ দেখি হচ্ছে দেয়ালগুলোতে। দেয়ালে একদম সবাই, আপনারা সবাই, আপনাদের মধ্যে কেউ কেউ লিখে দিয়েছেন কি বাংলাদেশে। আপনারা বলেছেন রাষ্ট্র সংস্কার চাই, আপনাদের বলেছেন যে মাল্টিকালচারাল বাংলাদেশ চাই, মাল্টি ফেথের বাংলাদেশ যাতে একটা হারমোনির সাথে বাস করতে পারে সেই বাংলাদেশ চাই। সেগুলো দেয়ালে দেয়ালে লেখা আছে। তা আমাদের সবচেয়ে এটা এই মেসেজটা এই রিফর্ম কমিশনগুলো যেগুলো হয়েছে সেই রিফর্ম কমিশনগুলোর কাছে কিন্তু এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনারা সেই মেসেজগুলো দিয়েছেন। তো আমরা চাই আগামী দিনগুলোতে এই যে রিফর্ম কমিশনের যেই ইয়েগুলো নিয়ে এখন যে ন্যাশনাল ঐক্যমতের যে কমিশন যে কাজগুলো করছে পলিটিক্যাল পার্টিতে, আমরা চাই যে ওরা তো ওদের মতো ডায়ালগ করবে, এই ডায়ালগটা যেন আপনাদের এখানেও হয়, আপনারা করেন, আপনারা ডিবেট করেন কি বাংলাদেশ আপনারা চান, কতটুকু কি রকমের বাংলাদেশ চান, এখানে মানুষের অধিকারটা কীরকম হবে, আপনি কি ধরনের, কতটা প্রসপারাস, কতটা লিবারেল, কতটা প্রোগ্রেসিভ, আপনি কি বাংলাদেশ চান, এই পুরো বাংলাদেশটা কীরকম হবে, এইটা আপনারা এখানে ডিবেট করবেন। আমাদের আশা যে এই ডিবেটে সমস্ত এই ঢাকা কলেজে যতগুলো ছাত্র, সংসদের যতগুলো ছেলে মেয়ে আছে সবাই এটা পার্টিসিপেট করবে। এটা খুবই এসেনশিয়াল। আমরা এবারের পুরো আন্দোলনের মূল ফ্রন্টে ছিল স্টুডেন্টরা, এবং আমরা স্টুডেন্টদের কাছে শুনতে চাই তারা কি বাংলাদেশে। আপনারা মনে করেন না যে আমাদের কাজ জুলাই আগস্টে শেষ হয়েছে, বা আমাদের কাজ বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে থেকে মিছিল মিটিং করাই আমাদের কাজ। আপনাদের বুদ্ধিভিত্তিক কাজগুলো খুব জরুরি। আপনারা বলবেন আপনারা কি বাংলাদেশ চান, এটা ডিবেট হবে। এটা শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে ডিবেট হবে তা না, এটা কলেজে ডিবেট হবে, পারলে স্কুলে হবে। স্কুলে ছেলে কি যে শহীদ হয়নি, মাকে কি সে চিঠি লেখেনি, বলেনি যে মা আমি আসছি, তুমি আমার জন্য চিন্তা করবা না, আমার জন্য দোয়া করবা। তো এইটা তো প্রচুর, শহীদ আহনাফ এই চিঠি লিখেছে, অনেকগুলো চিঠি আছে। গত 15 বছরে যত ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার করা হয়েছে, যতগুলো ডকুমেন্ট আছে সেটা আপনারা পড়বেন। এটা কেন করবেন? যাতে এই ধরনের ঘটনার বাংলাদেশে আর না ঘটে, এটার ব্যাপারে আপনার জেনে রাখা, এবং আপনার অধিকারগুলো যেন কেউ এসে, এটা ইন্টারিম গভর্নমেন্টই হোক আর অন্য কোনো গভর্নমেন্ট হোক, কেউ যেন আপনার অধিকার কেড়ে না নেয়। এই জিনিসগুলো খুবই প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত। আর আপনি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হন, কোনো স্টুডেন্ট উইংয়ের সাথে যদি আপনি জড়িত থাকেন, আপনার জন্য এই পড়াটা আরও এসেনশিয়াল। এখন থেকেই আপনি আরও বেশি করে জানবেন যে কি হয়েছিল, এটা খুব দরকার। এটা একটা সত্যিকার অর্থে গত 15টা বছর ছিল টেক্সট বুক কেস অফ ফ্যাসিজম। এখন ফ্যাসিজমটা আসলে কি, ফ্যাসিজম কিভাবে অপারেট করে, কেমনে আপনার অধিকারগুলো কেড়ে নিয়ে আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করা হয়, কেমনে আপনার টাকাগুলো নিয়ে বাইরে পাঠানো হয়, আর আমি আর আপনি বা আমার ছেলে মেয়ে দেখা যায় যে 10,000 টাকার চাকরির জন্য আমরা ভাবতে আমরা ছোটাছুটি করি। তো এই যে বাংলাদেশ, এই যে আমরা যে বাংলাদেশে চাচ্ছিলাম সেটাকে কিভাবে হাইজ্যাক করা হয়েছে, এই পুরো জিনিসগুলো আপনাদের জানা উচিত। এবং এগুলো নিয়ে আমার মনে হয় যে ঢাকা কলেজের যে সাংবাদিক সমিতি এটা নিয়ে অনেক বেশি ডিবেট, ডায়ালগের আয়োজন করতে পারেন। এটা জানাটা খুবই জরুরি। বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে এটা আমরা সবাই মিলে এটা আমরা ডিসাইড করব, এবং এই ডিসাইড করার পিছনে যাতে আমাদের প্রচুর শ্রম থাকে, প্রচুর মেধা থাকে, প্রচুর ডায়ালগ থাকে, ডিবেট থাকে। দেখবেন যে আপনিও নিজেকে অনেক বছর পরে, 20, 30, 40, 50 বছর পরে আপনিও বলতে পারবেন যে যে বাংলাদেশ আছে, যে 50 বছর পরে যে বাংলাদেশটা হবে, আমি নিশ্চিত ওই বাংলাদেশ খুব প্রসপারাস হবে, খুব প্রাউড হবে। তখন আপনি বলতে পারবেন যে না, আমি এই বাংলাদেশের নির্মাণে আমি পার্টিসিপেট করেছিলাম, অংশগ্রহণ করেছিলাম, এবং আমি এই প্রাউড মেম্বার।